তফসিল ঘোষণা হয়ে গেল এখনও দেশে ফেরেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমনকি এখন পর্যন্ত ভোটারও হননি তিনি। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ৩১ অক্টোবরের মধ্যে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। ফলে প্রশ্ন উঠেছে, তারেক রহমান এখনও যেহেতু ভোটার হননি, তাহলে তার বিষয়ে সিদ্ধান্ত আসলে কি? এ নিয়েও ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। জানানো হয়, ইসি সিদ্ধান্ত দিলে তিনি আগামী নির্বাচনে ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ পাবেন। আইনগতভাবে ইসির এই এখতিয়ার রয়েছে, অর্থাৎ ইসি চাইলে তারেক রহমান ভোটের আগ মুহূর্ত পর্যন্ত ভোটার হতে পারবেন। এমনকি নির্বাচনে অংশ নিতেও কোনো বাধা নেই। তবে ইসির এই বিশেষ সুবিধা নিয়ে অবশ্য প্রশ্ন তুলেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তিনি জানান, সবার জন্য একই নিয়ম থাকা উচিত, তারেক রহমানের জন্য আলাদা নিয়ম কেন? নির্বাচন কমিশনের একটি সূত্র বলছে, ভোটে অংশ নিতে তারেক রহমানকে প্রথমে ভোটার হতে হবে। মনোনয়ন দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর হওয়ায় এ সময়ের মধ্যেই তাকে ভোটার হতে হবে। লন্ডনে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমেই ভোটার হতে পারবেন তারেক রহমান। এরপর সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন দাখিল করতে পারবেন। ফলে নির্বাচনের মনোনয়ন দাখিলের জন্য দেশে আসার বাধ্যবাধকতা নেই। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। বিএনপির নেতাকর্মীরাও এ বিষয়ে বিভিন্ন সময় কথা বলেছেন। তারেক রহমান কবে দেশে ফিরতে পারেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি বিএনপি। এমনকি নির্বাচনে অংশ নিতে কত তারিখের মধ্যে তার দেশে ফেরার বাধ্যবাধকতা রয়েছে এ বিষয়েও নির্বাচন কমিশন থেকে কিছু জানা যায়নি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা ইস্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন। নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের নেতা যেদিন আসবেন, যেদিন দেশে পা রাখবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। অন্যদিকে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়ন যাচাই বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১১ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু ২২ জানুয়ারি। ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত প্রচার চলবে। ১২ ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।